ये ছেলে কি হ্যাঁ কি যে সব তুই জানেন না তাই পানি মোটা করে आशा देवी मेरा नाम आशा देवी आशा देवी আশা आशा देवी আশা কাগজে ফটো সহ দিয়ে দিতে কোর্টে তুলছে ধরো কোর্টে তুলছে চুরি পুরি করে কি করবি বাবা ওই তো জেলে কাল মমতা ব্যানার্জি একটা বিয়ে খেতে গেছে মুম্বাই মুম্বাই গেছে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মুকেশ আম্বানি কটা ছেলে একটাই ছেলে ছেলে তো না একটা মেয়ে একটা ছেলে তখন বাচ্চা করে ছিল প্রধানমন্ত্রী গেছে যত মুখ্যমন্ত্রী গেছে হেভি ব্যাপার শাহরুখ খান একটা গিফট দিলে একটা BMW গাড়ি 6 কোটি টাকা দাম শাহরুখ খান দিল আর একটা লেহেঙ্গা চুড়ি 30 লাখ টাকা দাম মানে গিফট দিলে তাকে ওই যে মুকেশ আম্বানির ছেলেকে অমিতাভ বচ্চনের বউ একটা গিফট দিয়েছে সব থেকে বেশি দাম দিয়ে এর বিয়েতে সোনাক্ষীর বিয়েতে ওতে অনেক 150 কোটি টাকা মালদ্বীপে একটা ভেড়া কিনে শোনো না দিয়েছে। ওতে ওই মেয়েনা ওই সত্যমন সেনার মেয়েকে হলো বিয়ে মানে মুসলিম ছেলে বিয়ে করেছে ওকে জয়া বচ্চন একটা পুরস্কার দিয়েছে কেজি খানেক সোনা অমিতাভ বচ্চনের বউ কেজি খানেক সোনা ডিনার সেট প্লেটে সোনার সব সোনার নকশা করা আছে প্লেটে দিয়ে রেখেছে কেজি খানেক সোনা শোনা তো অনেকটা হ্যাঁ এক কেজি ওদের কাছে মনে হয় অনেক ওদের কাছে 20 কোটি 50 কোটি টাকা কিছু ব্যাপার না। ওদের কাছে আবার টাকা নাকি এগুলো সৌরভ গাঙ্গুলিকে তো আজকে তো গেছে কালকে সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার গেছে কালকে জমি কিনেছে 1800 বিঘে জমি কিনেছে ওটা সৌরভ গাঙ্গুলি তুমি জানে ওই তো মেদিনীপুর ও তুমি করতে বলে 1800 বিঘে জমি কিনেছে মেদিনীপুর দলিলটা হস্তান্তর করে দিল সৌরভ গাঙ্গুলিকে ও এ করবে শিল্প 1800 বিঘে জমি জিন্দালদের সাথে একটা সেদিন হয়েছিল সেটা কেটে গেছে জেনারেল নয় জিন্দালদের সাথে 16 বছর কেটে গেছে পশ্চিমালায় কি যাবে কিভাবে করছে মেদিনীপুর আমি বলছি পশ্চিমালা বাইরে কোম্পানি না বাইরে কোম্পানি এটা কুড়ি বাইরে খুলে দেবে আন্দোলন করে এটা হিরু ভাই আম্বানি দুর্গাপুরে করবো বলে জানো তো এ করলো 3000 একর জমিতে সব রেডি করে ফেললো পালালো বলে না আমি করবো। পশ্চিমালা যা জমি জায়গা আছে না বাপ চলে যা কত নিবি এই তো বলছি চলে যা কয়েকশো হাজার বিঘে পড়ে আছে চলে যা কি কারখানা করবি দুধের কারখানা কি ভ্যাসিলিমের তুই করবে কি ওই তো ব্যাপার সেখানে অন্তত বলছে 5000 লোকের কর্মজীবন হবে 5000 লোক কাজ করতে পারবে আমাদের সিমুটা বিকাশ করে দিলে সিঙ্গুরটা হয়ে গেল আর হয়তো সব জায়গায় হ্যাঁ সেই তো একাধিক ডাবলে বিক্রি করলো তার মধ্যে আমি সেই কি চায়ের দোকানে কি করলো সেখানে হাজার হাজার টাকা কি পাবে হ্যাঁ যে কোনো খাবার নিয়ে বসবে খাবো আমি এই রাজ্যটা বিদ্রোহ ইতে তো বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলেছিল আর ওই তখন এসেছিল রবীন্দ্র না কে ছিল ওইটা যে হয়ে গেলে 10 বছর পর মানুষ বুঝতে পারবে বলেছিল এটা পরে বুঝতে পারবেন আপনারা কি ক্ষতি করলেন কি করলেন সব ডেভেলপমেন্ট হয়ে গেছে বলেছিল ওই একটা জিনিসটা শহর ভুল করেছে। অর্ধেক শহর শহর হয়েছে এটা
একটা শহর। ওই তো মনে হয় এক কাজি ডাব লিজে বিক্রি করলে আমার রোজ হয়ে যায়